মাছে ভাতে বাঙালি আমরা। মাছের পাতলা ঝোল কিংবা মাখো মাখো মশলার রান্না করা মাছ দিয়ে ধোয়া ওঠা গরম গরম ভাত যেন অমৃত আমাদের কাছে। তবে সেই মাছ যদি রান্নার পরিবর্তে কেউ কাঁচা চিবিয়ে খায় তাহলে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। মাছ বিক্রেতার সাথে বাজি ধরে চোখের পলকেই কচকচ করে বেশ কয়েকটি মাছ চিবিয়ে খেয়ে ফেলেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন নামক এক ব্যক্তি, যা রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। এমন দৃশ্য নিজ চোখে দেখতে উৎসুক জনতার ভিড় লেগে গিয়েছিল ওই স্থানে। মাছ বেচে বেড়াইছি আমি, আর জীবনে পেট ধরবো না ভাই, কাঁচা মাছই খাই ভাই, আর এরকম পেট ধরবো না ভাই, আমি আর পেট ধরে খাই গেল মাছ আমার ব্যাকটু। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষীরতলা গ্রামে বসবাস করেন মোহাম্মদ আনোয়ার হোসেন। পেশায় একজন কাঠমিস্ত্রি হলেও তার জীবনধারা এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ তিনি রান্না করা মাছ নয় বরং কাঁচা মাছ খেয়েই অনেক দিন কাটিয়েছেন। তার অদ্ভুত খাদ্যাভ্যাসে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। কাঁচা মাছ, জিয়েল মাছ, মাগুর মাছ, কই মাছ, সমস্ত মাছ খাই, এটা আমরা শুনেছি, কিন্তু আজকে সচক্ষে দেখে দিয়েছে তাকে খাইতে, এবং কুরবানির সময় গরুর মাংস সে কাঁচা খায়। এ ব্যাপারে স্থানীয় পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন আনসারি জানান, সাধারণত কাঁচা মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণের সম্ভাবনাও থাকে। তবে কাঠমিস্ত্রি আনোয়ার হোসেনের ক্ষেত্রে এখনো কোনো জটিলতা না হওয়াটা একেবারেই ব্যতিক্রমী ঘটনা। মাছ খাওয়া বিজ্ঞানসম্মত না, এটা যদি সে খায় সে নিজের রুচির উপরে, তবে এটা আসলে খাওয়া সঠিক না। এটা খাইলে হয়তো তার এক সময় তো ডায়রিয়া হতে পারে বা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, তার যেহেতু সহ্য হয়ে যায় সেই জন্য সে খেতে পারে। এর মতামত না খাওয়াই ভালো, কাঁচা মাছটা না খাওয়াই ভালো। আনোয়ার হোসেন জানান, ছোটবেলা থেকেই কাঁচা মাছ খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে তার। এখন প্রতিদিন ভাত, রুটি বা অন্য খাবারের সাথে সহজেই কাঁচা মাছ খেয়ে থাকেন তিনি। গ্রামের অনেকেই প্রথমে বিষয়টি বিশ্বাস করতে না পারলেও কাঁচা মাছ খাওয়ার দৃশ্য দেখে অবাক তারা। উপমা রায়, সোনালী নিউজ।